যশোর জেলার সবচেয়ে বড় গরু ৪৫ মণ ওজন, আর এখনই কিন্তু সেই গরুটি বের করা হবে এই ঘর থেকে। এখানে দেখতে পাচ্ছেন ৩০ থেকে ৪০ জন লোক আসছে সেই গরু বের করার জন্য। ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ দাদা, কেমন আপনার আছেন? সেই বিশাল বড় গরু আজকে আমরা দেখতে চলে আসছি। এখন এই ঘর থেকে তো বের করবেন, হ্যাঁ দাদা, ৪৫ মণ হবে তো? আমরা আশা রাখিছি ৪৫ মণ হবে দাদা। আচ্ছা এখনই বের করেন, তাহলে বের করে দেখান। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটার ভিতরে কিন্তু সেই যশোর জেলার সবচেয়ে বড় গরুটা আছে। ঠিক আছে দাদা, বের করেন তাহলে গরুটা। চলেন। এই ভাই দেখেন, সাবধান, ওই পাশটা একটা দড়ি ধরেন কেউ। কাকি এত বড় গরু আপনি হাত বুলাচ্ছেন, তাই ভয় লাগতেছে না? না মনি, ভয় লাগতেছে না। এত ছোটবেলাতে আসে পেটেতে বাইর করে আসতে আমি লালন পালন করি, তো ভয় কি করি করবে? আর হ্যাঁ তো আমার কিছু কয় না। এটা এই খাবার টাবার সব আপনিই দেন? হ্যাঁ আমি দিই। এই যে এত শখের গরু, এই যে আপনার সাথে দেখতেছি খুব সম্পর্ক ভালো। তাহলে যখন এটা বিক্রি হয়ে যাবে, গরুটা নিয়ে যাবে আপনার সামনে দিয়ে, তখন কেমন লাগবে আপনার বলেন? এই কথাটা তো আমি বলতে পারবো না। দাদা এই যে গরুটা বের করলেন, এখন এটা কত মণ হবে? এই যে আমরা যে ৪৫ মণ ৪০ মণ বলছি, এটা কি কতটুকু হইতে পারে? দাদা এইটা আসলে আমরা তো কোনো তেমন ভাবে খামারি না, আমরা দেখা যাচ্ছে ওই একটা দুটো গরু পুষি, তার বাচ্চা হলে তাই সেই বাচ্চা আমরা লালন পালন করি দীর্ঘদিন যাবত, সেইভাবে দেখা যাচ্ছে পালন করে এই বড় করেছি দাদা। আমাদের বাড়িতে প্রতিনিয়ত অনেকই লোক আসে, তো যারাই দেখতে আসুক না কেন তারাই দেখে শুনে বলে যায় যে আসলে আমাদের যশোর জেলার ভিতর আমার এই গরুটাই সব থেকে বড় গরু। এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের স্যাররা আইছিল, এসে দেখে তো অনেক স্যারেরাও খুশি হয়েছে যে আমাদের এলাকায় বা জেলা ভিত্তিক ভাবে আশা রাখেছে তারাও যে এইরকম বড় গরু আর নাই। অনেকেই বলে যে বড় গরু রাখা রিস্ক, যাই হয় অনেকে কমেও বিক্রি করে দেয়, এ করে। তা আপনাদের কাছে কি রিস্ক মনে হয় না? না দাদা, আমাদের কাছে কোনো রিস্কই মনে হয় না, কারণ আমরা তো কোনো ভেজাল বা ফিড জাতীয় কোনো খাবারও দিই না, মেডিসিনও ব্যবহার করি না। আমাদের অর্গানিকভাবে নিজেরা যে খাবারটা তৈরি করি আমরা শুধুমাত্র সেইটাই খাওয়াই। দর্শক এই যে দেখতে পাচ্ছেন যশোর জেলার সবচেয়ে বড় গরু, এই গরুটার বয়স 4 বছর। আর এই গরুটা কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ পালন করে আসতেছে। এবার চাচ্ছে তারা গরুটি বিক্রি করবে, কারণ একটা বড় গরু পালন করতে গেলে অনেক খরচের ব্যাপার আছে, সেটা কিন্তু তারা আর বহন